আসিফ মাহমুদ তার বাপে টেন্ডারবাজি করে, তার বাপে মানুষের জায়গা জমি দখল করে। যারা উপদেষ্টা হয়েছে তারা দেশ সম্বন্ধে কিছু সেন্ট মার্টিন দিয়া দেশে আমেরিকার কাপড় দখল হিসাবে বইছে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা বসে। 17 বছর আন্দোলন আমরা করে ডাক্তার ইউনূস সাহেবকে দরকার আছে, কিন্তু আর যেগুলো আছে এটি 3 নম্বর ছাগলের বাচ্চা। আসিফ মাহমুদের পদত্যাগ চাইতেছি, তারা উপদেষ্টার যোগ্য না, তারা আন্দোলন সংগ্রাম করে নাই। 17 বছর আন্দোলন আমরা করেছি, জেল জুলুম গম খুন অনেক কিছু সহ্য করেছি। আসিফ মাহমুদ তার বাপে টেন্ডারবাজি করে, তার বাপে মানুষের জায়গা জমি দখল করে। তাই অতি বিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে এবং ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়রের চেয়ারে বসিয়ে দিতে হবে। আসিফ মাহমুদ থাকবে সচিবালয়, সিটি কর্পোরেশনে কি চায়? সিটি কর্পোরেশন চালাবে মেয়র, এখানে কি সে তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম, অবাঞ্ছিত ঘোষণা। যারা উপদেষ্টা হয়েছে তারা দেশ সম্বন্ধে কিচ্ছু জানে না, 4-5 জন ছাড়া। এদেরকে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে উপদেষ্টা বানানো হোক। আমরা চাই না যারা দেশ চালাইতে পারে। এই যে সেন্ট মার্টিন দিয়া দেশে আমেরিকার কাছে, এই যে বার্মার সাথে করিডোর দিতেছে, কার বাবার সম্পদ, কার দিগাইয়া, তাদের কি ম্যান্ডেট, তারা কেন কি কারণে কার কাছে জিজ্ঞাসা করে তারা সেন্ট মার্টিন আমেরিকার হাতে দিতেছে? তাদের কিন্তু পিঠের চামড়া থাকবে না। জনগণের রায় নিয়ে তারপর একটা কাজ করতে পারে। তাদের কোনো জনগণের ম্যান্ডেট নাই, চলবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে তারপর সব কাজ করতে হবে। জনগণ তাদেরকে কোনো ম্যান্ডেট দেয় নাই, তারা আইনে বৈধ না, তারা জবরদখল হিসাবে বইছে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা বসে নাই। তাই অতি প্রয়োজন হইলে আমরা রাজপথ না, জীবন দিতেও রাজি আছি গণতন্ত্রের জন্য। এরা গণতন্ত্র মানে না। হাসিনা যেমন আইন আদালত মানত না, রাজতন্ত্র কায়েম করছিল, এখন বর্তমানে এই উপদেষ্টারাও আইন আদালত মানে না, রাজতন্ত্র কায়েম করতে চায়। ডাক্তার ইউনূস সাহেব ভদ্রলোক, ডাক্তার ইউনূস সাহেবকে আমাদের দরকার আছে, ডাক্তার ইউনূস সাহেবকে দরকার আছে, কিন্তু আর যেগুলো আছে এটি 3 নম্বর ছাগলের বাচ্চা। এটি দিয়ে জনগণের সেবা করা সম্ভব না, সেবা করতে পারবে না। তাই অতি বিলম্বে গণতন্ত্রের স্বার্থে আইন আদালত যদি এরা মানে, তাহলে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়রের চেয়ারে বসিয়ে দেওয়া হোক। যদি আইন আদালতকে এরা শ্রদ্ধা করে, আর যদি এরা মনে করে যে এরা গণতন্ত্রের প্রহরী, এরা যদি গণতন্ত্রের প্রহরী মনে করে, তাহলে ইঞ্জিনিয়ার ইশাক সাহেবকে অতি বিলম্বে মেয়রের চেয়ারে বসিয়ে দেওয়া। বিজয় হয়েছিল, কিন্তু স্বৈরাচার হাসিনা তাকে বিজয় ঘোষণা করে নাই, তাপসকে বিজয় ঘোষণা করেছিল। কিন্তু সাধারণ জনগণের ভোটে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন মেয়র হয়েছে। আদালত সেইটা দেখেই আদালত তার পক্ষে রায় দিয়েছে। যদি সে পাশ না করতো তাহলে আদালত তাকে রায় দিত না। তাই আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তাকে অবিলম্বে বসাই দেওয়া, নাহলে আমরা রাস্তায় নামবো।